খুবই আনন্দিত, অনেক বেশি আনন্দিত, কারণ এই টাইমটার জন্য ওয়েট করতেছিলাম। কালকে রাতে ঘুমাই নাই যে কখন খেলা শুরু হবে, কখন কী হবে। একটা মেন্টালি একটা ইয়া ছিল যে আমার টিমরা সারাক্ষণ বলতো যে টেনশনের কোনো কারণ নাই, বাট আমার একটা সন্দেহ ছিল যে খেলা তো বলা যায় না, গেম কখন কোন দিকে কী যায়। বাট টিম এবং কোচ ফিমেলরা বলতেছিল চ্যাম্পিয়ন হবে, যে শুরু থেকে সেটা হয়েছে। টুর্নামেন্টের নাম হচ্ছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন ট্রফি। সো আমি সেলিব্রিটি নেওয়ার চেষ্টা করছি, মানে আমি নিছি বলতে লটারি, ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে লটারির মাধ্যমে হয়েছে। এবার নিয়মটা একটু আলাদা ছিল। ফিমেলটা হচ্ছে যার যার মতো পছন্দ করে নিতে হবে। সো আমরা ওইভাবে সেলিব্রিটি, যেহেতু কন্ট্রোভার্সি যাতে না হয় সেই দিকে খেয়াল রেখে আমি টিমটা সাজাইছি। কখনোই আমার নিয়ে কন্ট্রোভার্সি হইতে পারবে না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এবার 4টা টিমের ব্যালেন্স টিম। সেলিম ভাইয়ের টিমে অন্তু নামে একটা ছেলে আছে, অদ্ভুত ভালো খেলে। সালমান অনেক ভালো খেলে ভাই। আর ইমন আমাদের ডিরেক্টর বোলিং করে, ওর বল ঠেকানো খুব টাফ, স্পিন করে লেফটি। তারপরে হচ্ছে প্রবীরদার টিমে খুবই ভালো প্লেয়ার ছিল, একটা অন্তু ছিল, তারপরে কী জানি নাম ছিল ভুলে গেছি, এটা বাপ্পি ভালো খেলতো। তারপরে অংশুর টিমে হচ্ছে রুজলান ভালো খেলে, রুজলান খেলে ভালো। তারপরে হচ্ছে তোমার জয় চৌধুরী ছিল সেলিম ভাই টিমে মনে সম্ভবত। রোশান অদ্ভুত ভালো খেলে। আমার টিমে সবাই জানে পার্থ ভালো খেলে, জাহিদ খেলে, পাবেল খেলে, রাফসান খেলে, জুহাদ ভালো খেলে, আরিফিন রুমি ভালো খেলে, শিবলি ভালো খেলে, দাউদ ভালো খেলে। আমার টিমে মোটামুটি খারাপ প্লেয়ার একটা নেই, আসে নাই আর কি আমার লাগে। এবার পাবেল, সিয়াম ভালো খেলে। ওরা অদ্ভুত। সিয়ামের কথা যদি বলি, স্পেশালি বলতে হয়, সিয়াম আমাকে যে পরিমাণ ইন্সপায়ার করছে খেলার জন্য, আমার মনে হচ্ছে সিয়াম যেহেতু এত সিরিয়াস, তাহলে আমি কেন পিছনে থাকবো, আমি সবার আগে থাকবো, ওর মতো একটা স্টার যেহেতু বলে। এবং ও সবার সাথে মিশে গেছে, যারা নর্মাল একটা ডিওপি খেলে আমার ওরে আপন মনে করে নেয়। একটা ছেলে প্রত্যয় নামে একটা ডিরেক্টর, একটা বল ধরছে, ওরা জড়ায়া ধরে, ওরা ইন্সপায়ার করে, আলাদা ওরা খাওয়াইছে। সো সিয়ামের এক্সাইটমেন্ট বেশি। সিয়াম, মেহজাবিন, সবাই। মেহজাবিন অনেক সিরিয়াস, মেহজাবিন মানে খুব সিরিয়াসলি খেলছে। মেহজাবিন না, মেয়েদের ক্ষেত্রে যেটা থ্যাঙ্কস দিতে চাই, মাহা নামে একটা প্লেয়ার, মালিহা নামে একটা প্লেয়ার, মৌসুমি আহমেদ, মেহজাবিন, তারপরে হচ্ছে তাসনিম, আনিকা, সিঙ্গার, যারা খেলছে, তান্না, তাসনিয়া, সবাই সবার জায়গা থেকে এফোর্ট। ওরা আরও বেশি সিরিয়াস ছিল। ওরা মনে হচ্ছিল যে কীভাবে আমাদেরকে ফাইনালে নেওয়া যায়। ওরা অসুস্থ হয়ে যাচ্ছিল যে কোনো না কোনোভাবে যাবো খেলাই। সাকিব খানকে মিস করতেছেন কিনা, কিংবা তিনি আসলে টুর্নামেন্টে আরো বেশি? তো উনি এই খেলাটার একটা নিয়ম আছে, যারা ক্রিকেট খেলতে পারে, খেলতে চায়, তাদের জন্য খেলা। সাকিব ভাই হয়তো খেলতে চায় না, সাকিব ভাইকে অ্যাপ্রোচ করা হয়েছে কিনা না হয়েছে অর্গানাইজার জানে। উনি আসলে এই টিম, এই টুর্নামেন্ট তো কোন জায়গায় যেত এটা আপনারা জানেন, অনেক হাইলাইট হতো। তো আমরা কোনো একদিন চাই কোনো একটা টিমের সাথে সে না খেলেও অন্তত থাকবে, জড়িত থাকবে, এটা চাওয়ার। কারণ সাকিব ভাই ক্রিকেট প্রেমিক, ওনার একটা দল আছে বিপিএলে। সো আমরা চাই ওনার একটা দল থাকুক বা কোনো না কোনো জায়গায় থাকুক।